নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড মোর এসএম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বাড়িতে ভাজা ভুজি বাটা বড়া ঝোল ঝাল অনেক রকম রান্না হয়েছিল। চলুন আপনাদের চট করে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছিল। উচ্ছে গোল গোল করে ভাজা হয়েছিল, আর আলু গাজর এরকম সরু সরু করে লবণ হলুদ দিয়ে ভাজা হয়েছিল। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর তার সাথে ছিল এরকম ফুলকপি আর ছোটো ছোটো করে পটল কেটে ভাজা, আর এরকম ছোটো সাইজের বেগুনগুলো হাফ করে কেটে ভাজা হয়েছিল। আর কিছুটা বেগুন নিম বেগুন করার জন্য এরকম ছোটো টুকরো করে শুকনো নিম পাতা দিয়ে নিম বেগুন হয়েছিল। আর মাছের ঝোলের জন্য এখানে মাছগুলোকে ভাজা হচ্ছে, আর কিছুটা সবজি সেদ্ধ করে নেওয়া হয়েছিল। আমি সবজির মধ্যে দিয়েছিলাম এখানে আলু বেগুন আর পেঁপে, আপনারা চাইলে অন্যান্য সবজি দিতে পারেন। আর কিছুটা আমি এতে মাছের ঝোলটাকে টেস্টি করার জন্য বড়া দেব। তার জন্য ছোলার ডাল এখানে বেটে তার মধ্যে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। এই বড়াগুলো কিন্তু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। এবার কিছুটা কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন, আর ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে, আর আগে থেকে কিছুটা ভেজে নিয়েছিলাম সজনে ডাঁটা, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর 1 চামচ তাতে আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু তেল কিন্তু খুব কম লাগে এবং এটা খুবই স্বাস্থ্যকর। গরমে এরকম স্বাস্থ্যকর মাছের ঝোল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এবার ঝোল ফুটে এলে দিয়ে দিলাম ওই ছোলার ডালের বড়াগুলো। দেখবেন তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে যাবে এবং ঝোলও কমে আসবে। এবার কাকু যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ খায়, তো তার জন্য আমরা কিছুটা তরকারি তুলে রেখে তার মধ্যে 1 চামচ ঘি দিয়েছিলাম। আর মাছের ঝোলের জন্য বাকি তরকারিটার মধ্যে দিয়েছিলাম 1 চামচ সর্ষে বাটা দিয়ে পুরো তরকারিটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। সর্ষে বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। মাছ দেওয়ার পরে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আপনারা বাটা মাছ, পোনা মাছ, মৃগেল মাছ, কালবোশ মাছ সব রকম পুকুরের মাছ দিয়ে এরকম ঝোল বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ হয়। আর এখানে কিছুটা পরিমাণ ছোলার ডাল রেখে দিয়েছিলাম, তার মধ্যে চিংড়ি মাছের মাথা কিন্তু কখনো ফেলে দেবেন না। ওটা চিংড়ি মাছের মাথা পেস্ট, তার সাথে পেঁয়াজ কুচি, লবণ হলুদ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার তেলে ভাজা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, খুব টেস্টি হয়। আর করেছিলাম চিংড়ি বাটা, তার জন্য দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা বাটা, কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে কড়াইতে খুব ভালো করে একদম ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে তারপরে আপনারা শিলেও বাটতে পারেন, আমি এখানে যেমন মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, খুব সুন্দর লাগে। আর পুরো ভাতটাই কিন্তু এই চিংড়ি বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এঁচোড় চিংড়ির রেসিপি তো আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তাই আমি ফুল রেসিপি আর দেখালাম না। এবার চলুন আপনাদেরকে ফুল লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, সাথে নিম বেগুন, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু গাজর ভাজা, ফুলকপি আর পটল ভাজা, আর ওই চিংড়ি মাছের মাথা দিয়ে ছোলা ডালের বড়া, এখানে চিংড়ি বাটা, আর ছিল ঘন করে মুগের ডাল, ছিল এঁচোড় চিংড়ি, আর ওই মাখা মাখা করে সব রকম সবজি দিয়ে বড়া দিয়ে মাছের তরকারি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন।